স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে তফসিল জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ। ত্রিপুরা রাজ্যে তফসিল জাতি অংশে ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকারের তফসিল জাতি কল্যাণ দপ্তরের তরফে আর্থিক সহায়তায় বহিরাজ্যের একাধিক কলেজে বিএড কোর্স করানো হয় বেশ কিছু ছাত্রছাত্রীদের। ইতিমধ্যে তাদের কোর্স সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু দপ্তর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে কোর্স ফি না দেওয়ায় ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করছে না বলে অভিযোগ। তাই তারা চাকরি পরীক্ষা বসতে পারছেন না। অনেকেই আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে কোর্স সম্পন্ন করেছেন। এখন ব্যাংকের তরফে তাদেরকে সুদ সহ ঋণের টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তফসিল জাতি কল্যাণ দপ্তরের স্কলারশিপ নিয়ে বিএড কোর্স করা ছাত্রছাত্রীরা দপ্তরে এসে একাধিকবার ধর্ণা দিচ্ছে দ্রুত স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলছে না। এই পরিস্থিতি বুধবার আবার তারা গোর্খাবস্তি এলাকা তফসিল জাতি দপ্তরের অধিকর্তার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, যদি সময় মতো তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হতো তাহলে আজ তাদের আন্দোলন করতে হতো না। তবে যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হয় তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি স্কলারশিপের দাবি। আমরা অনেক দিন ধরে এখানে যাতায়াত করছি, সবাই আমাদের দীর্ঘ 7 মাস হয়ে গেছে। এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি, সেপ্টেম্বর মাসে এসেছি। ওরা বললো পুজোর আগে চলে যাবে, হয়ে যাবে, কিছু টেকনিক ইস্যু রয়েছে। কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজনে ওরা দিচ্ছে। বেশি বেশি করলে ওদের কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না। ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো, নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো, যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো, এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেন ইস্যুটা কি, এটা কেন হয়। আমরা কোনো উপায়, আমাদের তো কোনো একটা উপায় দিতে, কারণ আমাদের এই টাকাটা খুব দরকার। কারণ আমরা অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি, কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিএডটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে। কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না, ওখান থেকে আমাদের অনেক চাপ, যার কারণে আমরা ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে। কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি।